কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে। তো প্রায় 5-6 দিন উপরে হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো একটা সমস্যার জন্য ফোনটা প্রবলেম হয়েছিল, দোকানে সার্ভিসিংয়ের জন্য দেওয়া হয়েছিল, সেই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে ভিডিওটা তো একটা ফোনে করা হয় আর অন্য ফোনে শেয়ার করা হয়। তো যে ফোনটাতে রেকর্ডিং করা হয়েছিল সেই ফোনের প্রবলেমের জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি আজকে শেয়ার করব, যেটা আমাদের রাত্রের খাবার আজকে। সেটা হলো দই পুরি, বা বাঙালিরা বলে দই লুচি, আর অবাঙালিরা বলে থাকে দই পুরি। তো দেখো, এখন ময়দাটা মাখা হবে। তার জন্য এখন প্রথমে 500 গ্রাম ময়দা পুরোটাই কিন্তু নিয়ে নেওয়া হলো। তো আমরা একটু আজকে বেশি করেই বানাচ্ছি, যেহেতু এটা আমাদের আজকে রাত্রের খাবার, তো সেই জন্য একটু বেশি করে নেওয়া হলো। এরপর দেখো কি কি এর মধ্যে উপকরণ দেওয়া হয়। প্রথমে সামান্য একটু চিনি দেওয়া হলো, পরিমাণ মতন নুন। আমি এগুলোর মাপ বলছি না, সবই পরিমাণ মতন। যেটা মেন হলো টক দই। এখানে 250 গ্রাম টক দই আছে, পুরোটাই কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করব। এটা যেহেতু দই পুরি, তো এটা একটু টক ধরনেরই খাবারটা হবে, সেই জন্য দইটা একটু বেশি করে এখানে দেওয়া হবে। সমস্ত উপকরণগুলো প্রথমে আগে শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়া হচ্ছে, তারপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানানো হবে, বা ময়দার যে আমরা বলি মণ্ডটা, সেটা তৈরি করা হবে। তো এখন দেখো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন অল্প অল্প জল দিয়ে আমরা ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। তো ময়দাটা পুরোপুরি মাখা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ময়দাটা একদম মাখা পুরোপুরি রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এই রকমই ডোটা হবে, একদম শক্তও না আবার খুব পাতলাও না, যেরকম মাঝারি অনুপাতের হয়, পরোটা বা লুচি যেরকম আমরা নর্মাল ডো মাখি সেরকম। এটা এখন আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তারপর তোমাদেরকে আমরা পুরিগুলো বানিয়ে দেখাবো। তো এখন ঢাকা দেওয়া থাক। তো বন্ধুরা দেখো, আমাদের ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন দেখো, ময়দাটা থেকে ছোট ছোট করে লুচির জন্য কেটে নেওয়া হচ্ছে। সাইজটা দেখে তোমরা বুঝতে পারছো, লুচি যেরকম হয় সেই রকম সাইজেই বানানো হবে, খুব বড় হবে না। তো আমরা এগুলো আগে রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের লেচিগুলো রেডি হয়ে গেছে। এখন লুচিগুলো বেলে নেওয়া হচ্ছে। প্রথম লুচিটা বেলে তোমাদের দেখানো হচ্ছে। এপাশে দেখো, কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে লুচিগুলো ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা দেখো, আমাদের তেল গরম হয়ে গেছে। এখন লুচিটা গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো কত সুন্দর লুচিটা ফুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এটা লুচিটা যখন ময়দাটা মাখা হয়েছিল আমাদের, আমরা কিন্তু কোনো রকম সাদা তেল কিন্তু ব্যবহার করিনি, শুধুমাত্র দই দিয়েই এটা কিন্তু মাখা হয়েছে। এই লুচিগুলো একটু হালকা লালচে টাইপেরই এরকম হয়। তো আজকে তোমাদের লুচি কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা আমাদেরকে জানাবে। আচ্ছা, লুচির সাথে আজকে আমরা কি তরকারি বানিয়েছি সেটাও তোমাদেরকে সার্ভ করে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমাদের রাত্রেবেলার খাবারের প্লেট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, গরম গরম ফুলকো লুচি, সাথে চানা মশলা বা কাবলি ছোলার তরকারি, আর সাথে নলেন গুড়ের মিষ্টি। তোমরা যদি এই চানা মশলার রেসিপিটা আমাদের কাছ থেকে জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর
আজকে যে তোমাদের এই দই পুরি বা দই লুচিটা কেমন লাগলো সেটা তোমরা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবে। এটা একটা ইউনিক রেসিপি। তো তোমরা যদি এরকম নিত্য নতুন রেসিপি আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, এবং তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবে, ভিডিও সাবস্ক্রাইব করবে, বেল বাটন প্রেস করবে। তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু কোনো রকম তোমরা রিপ্লাই দিতে পারো না। তো অনেক দিন পর তোমাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করলাম, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। ধন্যবাদ।